আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অডিও কল ভাইরাল, দেশের খুব কাছে আছে, চট করে ঢুকে পড়তে পারি বলছে হাসিনা। এদিকে ভারত থেকে আমদানি করেও ডিমের দাম কমছে না। জানাবো শেখ হাসিনার 100 বছর জেল হওয়া উচিত বলছেন ফারুক। হাসিনা চুপচাপ বসে নেই, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন সেলিমা। এবং সর্বশেষ জানাবো সংস্কার সংলাপ ও নির্বাচন নিয়ে সরকার যে প্রক্রিয়া এগোবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অডিও কল ভাইরাল, দেশের খুব কাছে আছে, চট করে ঢুকে পড়তে পারি বলছে হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কেরানীগঞ্জ আওয়ামী লীগের এক নেতার কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কল রেকর্ডটি একাধিক গণমাধ্যমে প্রচারিত হলেও ঢাকা পোস্টের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি, কেউ এ বিষয়ে কিছু বলতে পারেনি। ভাইরাল কল রেকর্ডটি তানভীর নামে ওই নেতাকে বলতে শোনা যায়, বাংলাদেশ থেকে একটা ভিডিও নিউজ আসছে আপা, সেখানে বলা হয়েছে আপনাকে নাকি হেলিকপ্টার দিয়ে ভারতের গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে। খুব কষ্ট হয় আপা, আপনি বললে আমি এই মুহূর্তে দেশে চলে আসবো। তানভীরের কথা শুনে শেখ হাসিনা জানতে চান কোথায় নিয়ে গেছে, হেলিকপ্টারের ছবি দিয়েছে। আজগবি কথা বলে এরা। আমি কিন্তু দেশের খুব কাছেই আছে, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি, কিন্তু এখন তুমি দেশে গেলে মামলা খাবে। আমার বিরুদ্ধে 113টি মামলা হয়েছে, এটা কোনো ধরনের কথা? আমার পরিবার কেউ বাকি নেই, সবার নামে মামলা দেওয়া হয়েছে। তখন তানভীর বলেন আপা আপনার কাছে কল দিয়েছি, আমদাদ ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে মিটিং মিছিল করছি, কিন্তু কেরানীগঞ্জের অবস্থা খুব খারাপ আপা। সব নেতাকর্মী এলাকার বাইরে, যতটুকু পারছে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের সাহায্য করতেছে। এখন আপনি যদি বলেন এখান থেকে তাদের সাহায্য করতে, তাহলে সেটা করবো, আর যদি বলেন যে না দেশে গিয়ে একটু গোছানোর চেষ্টা করতে, সেটা করব। জবাবে শেখ হাসিনা বলেন সব মার্ডার কেস আর কিছু না, এখন এখানে সব বসে সাহায্য করো, সেটা সব থেকে বেশি কাজে লাগবে, আর একটু পরে গেলেই হবে। তখন আওয়ামী লীগের নেতা তানভীর বলেন আইনজীবীরা দাঁড়াতে পারছে না, এ বিষয়টি আপনি কিছু পরামর্শ দেন আপা। জবাবে শেখ হাসিনা বলেন আইনজীবীদের বলো কোর্টে যাওয়ার আগে যেন আমাদের লোকজন জড়ো করে সেখানে যায়, এছাড়া আর কোনো পথ নেই। এই সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন আপা কষ্ট লাগে, আপনি যে মিডিয়াদের যে দিয়ে আসছেন এরা সত্যিই বলে না, এরা কাজ করে না আপা, কই যাবো আপা, আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক, আমরা আছি আপা, আপনি যখন নির্দেশ দেবেন। তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে আসো, এসে কামরাঙ্গের চর কেরানীগঞ্জের দলীয় নেতৃত্বে গোছাও, আপনি বললে সাথে সাথে দৌড় দিব আপা। অডিও ক্লিপটিতে শেখ হাসিনার সঙ্গে তানভীর নামে ওই আওয়ামী লীগ নেতা দেশে চলমান বিভিন্ন পরিস্থিতি, ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলতে শোনা যায়। এসব বিষয় নিয়ে হাসিনা ওই নেতাদের বিভিন্ন পরামর্শ দেন, তবে তানভীর নামের ওই নেতার পরিচয় এবং অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ অডিও রেকর্ডটি সত্যতা নিশ্চিত করতে পারেননি। তারা বলছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের নেতৃত্ববৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন, আর উনি যে লেভেলের নেতা সেই জায়গা থেকে এটা বিশ্বাস করা কঠিন মনে হচ্ছে। শেখ হাসিনা যদি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কিংবা সাধারণ সম্পাদক কাউকে ফোন দিতেন, সেটা বিশ্বাস করা যেত। ভারত থেকে আমদানি করেও ডিমের দাম কমছে না। দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে পণ্যটি আমদানির উদ্যোগ নেওয়ার পরও কোনোভাবে পড়েনি। ভারত থেকে ডিম আমদানি হলেও দাম আগের মতোই রয়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে 165, যা আগে 150 থেকে 160 টাকা ছিল। এদিকে দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে 50 লাখ আমদানির অনুমতি দেওয়া হয়। প্রথম চালানে গত বছর আমদানি হয় 61,850টি ডিম, এবার দ্বিতীয় চালানে আমদানি হয় 2,31,040টি। তারপরও দাম কমেনি, বরং হু হু করে বাড়ছে। ঢাকার কারওয়ান বাজারের ডিম বিক্রেতা মোহাম্মদ লিটন বলেন ভারত থেকে কম দামে ডিম আমদানির কারণে বাজারে কোনো প্রভাব পড়েনি। গত এক মাস ধরে খুচরা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। মগবাজার হাতিরপুল এলাকায় গিয়ে দেখা গেছে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, অর্থাৎ 4টি ডিমের দাম 55 টাকা। রাজধানী নয়াবাজার নিত্যপণ্য কিনতে আসা মোহাম্মদ ইমন বলেন ছাত্র আন্দোলনের মাধ্যমে এক সরকার পতন ঘটিয়ে নতুন এক সরকার দেশে পরিচালনা করছে। ভেবেছিলাম এই সরকারের আমলে কিছু কমুক আর না কমুক, নিত্যপণ্যের দাম কমবে, কিন্তু তা কমেনি, বরং বেড়েছে। পণ্যের দাম কমাতে কিছু পণ্যের শুল্ক হ্রাসও করা হয়েছে, কিন্তু বাজারে এর প্রভাব নেই। আমাদের মতো সাধারণ ক্রেতাদের বাড়তি দরেই পণ্য কিনতে হচ্ছে। তিনি জানান বাজারে ডিমের কোনো সংকট নেই, তারপরও ডজন কিনতে 165 টাকা খরচ করতে হচ্ছে। এদিকে গত 11 সেপ্টেম্বর এক বিবৃতিতে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন হুঁশিয়ারি দিয়েছেন যে সরকার বিদেশ থেকে ডিম আমদানি বন্ধ না করলে তারা ডিম ও মুরগির উৎপাদন বন্ধ করে দেবে। তারা বলেছে বাংলাদেশের ডিমের দৈনিক চাহিদা 4 কোটি, স্থানীয় উৎপাদন বর্তমানে এর চেয়ে বেশি, প্রতিদিন 4.5 কোটি ডিম উৎপাদিত হচ্ছে। অ্যাসোসিয়েশন মনে করে ডিম আমদানির ফলে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, তারা ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে, যা ভবিষ্যতে আরো বড় সংকট তৈরি করবে। শেখ হাসিনার 100 বছর জেল হওয়া উচিত বলছেন ফারুক।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ বছর জেল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জয়নুল আবেদিন ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি ২১ আগস্টের মামলায় বিনা কারণে আসামি হতে পারেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি ২ কোটি টাকার মামলায় ৫ বছর জেল খাটতে পারেন, ১১৮টা মামলার জন্য শেখ হাসিনাকে ভারত থেকে এনে ১০০ বছর জেল দেওয়া উচিত। শেখ হাসিনার উদ্দেশ্যে এই মুক্তিযোদ্ধা বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যে চেষ্টা আপনি করে গেছেন, বাংলাদেশের ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে আপনার সেই আশা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুক আরো বলেন, ইউটিউব থেকে জেনেছি তিনি বাংলাদেশ বর্ডারের কাছে আছেন, এমন কথা বলতে তার লজ্জা লাগে না? এর সাথে চোর ও বাটপার ছিলেন, ক্ষমতা দখল করেছিলেন জোর করে, তবুও কিন্তু তিনি দেশ থেকে পালায় নাই। আর আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী, আপনি ছিলেন বা আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মামলা দেওয়ার হুকুমদাতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ক্ষমতা যাওয়ার জন্য আমার নেতা তারেক রহমান বাংলাদেশের রাজনীতি করেন না। আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন, সময় দিলাম, এই সময়ের মধ্যে মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়। হাসিনা চুপচাপ বসে নেই, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন সেলিমা। ভারতে গিয়েও শেখ হাসিনা চুপচাপ বসে নেই, বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, এমন অভিযোগ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, স্বৈরাচারের দোষরা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বিশৃঙ্খলা এবং ঘেরাও করার চেষ্টা করছে। ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কাবাদ খুলে দিয়ে উত্তরাঞ্চলকে বন্যায় ভাসিয়ে দিয়েছে। প্রতিবেশী এদেশে বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে। তিনি বলেন, গত ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের সেলুট ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিএনপির ৩১ দফা রূপরেখার রাষ্ট্র সংস্কারের সব প্রস্তাব রয়েছে জানিয়ে বিএনপির এ নেতা বলেন, এই রূপরেখা থেকে ১.৫ বছর আগেই দেওয়া হয়েছিল। প্রস্তাবে ছিল একজন দুবাইয়ের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, দ্বিতীয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন এবং জনগণের ভোটে সংসদ নির্বাচিত হবে। আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। সংস্কার সংলাপ ও নির্বাচন নিয়ে সরকার যে প্রক্রিয়া এগোবে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যে ৬টি কমিশন গঠন করছে, ৩ মাসের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এরপর তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে সরকার। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার। খবর বিবিসি বাংলার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এইসব তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সংস্কার না করার ফল কি হয়েছে তা এতদিন রাজনৈতিক দলগুলো উপলব্ধি হয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার নিয়ে সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরে আমরা নির্বাচনের কথা ভাবছি। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে, আগে সংস্কার, তারপরে তারা নির্বাচনে যেতে চান। ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের বড় পার্থক্য রয়েছে। এই সরকার একটি গণ অভ্যুত্থানের আউটকাম। এই গণ অভ্যুত্থানের 2টি শব্দ ছিল, একটি হলো বৈষম্যবিরোধী, আরেকটি হচ্ছে সংস্কার। এর উদ্দেশ্য হচ্ছে একটি প্রকৃত গণতন্ত্রের দিকে দেশটিকে নিয়ে যাওয়া। যেহেতু এরশাদ সরকারের সঙ্গে এই সরকারের ফাউন্ডেশনই পার্থক্য আছে, তাই সেই সরকারের কর্মপদ্ধতি, কর্মপরিকল্পনা, উদ্দেশ্যকে কোনোভাবে মিলিয়ে ফেলবো না। তিনি আরো বলেন, এই যে কমিশনগুলো হলো প্রাথমিকভাবে আমরা আশা করছি 3 মাসের মধ্যে তারা প্রতিবেদন দিতে পারবে। এগুলো আদৌ বাস্তবায়িত হবে কিনা সেটা নির্ভর করবে এর সপক্ষে রাজনৈতিক ঐক্য আমরা গড়ে তুলতে পারি কিনা। এর জন্য সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোরও মতামত চাচ্ছি। শেখ হাসিনাকে বিচারাধীন প্রক্রিয়া থাকতে হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেন, শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট। ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে বিচারের প্রক্রিয়াতে থাকতে হবে, কারণ দায়িত্ব এখানে একটা ব্যাপার আছে। ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসেবে বিচারের প্রক্রিয়াতে তাকে থাকতে হবে, কারণ দায়িত্ব এখানে একটা ব্যাপার আছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।